হে গাইস, আপনাদের ফেসবুক পেজে কিভাবে কভার ফটো বানাবেন চলেন দেখাই। চলেন, আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো আমরা প্লে স্টোর থেকে সেটা নামাবো, সার্চ করব সি এন, এটা এই যে দেখেন, এটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর দেখেন, আমি এই যে ডাউনলোড করার পর আমি এখান থেকে জাস্ট আমি করে নেব। এখান থেকে আপনার লিখবো ভিআইপি কভার ফটো, ঠিক আছে। আমি আগেই সেভ করে রাখছিলাম মানে লেখাটা। সো আপনারা এটা লিখে করবেন। তারপরে দেখবেন এই যে নিচে চলে আসছে, আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি জাস্ট এটা আপনার এটা আপনারা জাস্ট আপনাদের মন মতো যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারেন। সো আপনারা আরও দেখতে পারেন। দেখেন কত সুন্দর সুন্দর, আমি আপনাদেরকে সব A to Z দেখানোর চেষ্টা করতেছি। যারা যে বড় বড় সেলিব্রিটিরা তাদের প্রোফাইল থেকে এরকম, আমি জাস্ট এটাকে সিলেক্ট করব কারণ আমার কাছে এটা ভালো মনে হয়েছে। নেট একটু সমস্যার কারণে করতেছে। তো এখান থেকে এখন আমি আমার প্রোফাইলে নিয়ে গেছে, দেখেন এই যে আমি এখান থেকে জাস্ট আমি 2-3টা ছবি নিয়ে নেব। যে এখান থেকে আমার 2-3টা ছবি নিয়ে নেব। দাঁড়ান, এখান থেকে আমার 2-3টা ছবি নিয়ে নিচ্ছি। 2-3টা ছবি নিয়ে জাস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে আমি জাস্ট ছবিগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখন জাস্ট ছবিগুলোকে এখানে টাচ করলেই আপনাদের ছবিগুলো এডিট করতে পারবেন, মানে একদম মাপ মতো বসাইতে পারবেন। দেখেন আমি যেভাবে বসাইতেছি আপনারা এইভাবে বসাইবেন ছবিগুলো। দেখেন এই যে আমি জাস্ট সিলেক্ট করে জাস্ট করে আপনাদেরকে দেখাইতেছি। এভাবে করবেন, সব কিছু করতে পারবেন এবং কি নামগুলোও চেঞ্জ করতে পারবেন। সো এইভাবে দেখেন আপনারাও আপনাদের মানে ভিআইপিভাবে যারা দেখবেন বড় বড় সেলিব্রিটিটা বা বড় বড় ইয়েরা যেরকমই করে, এখান থেকে আমি নামটাকে চেঞ্জ করব। এই যে এখান থেকে টাচ করলে জাস্ট কাইটা দিয়ে পরে আপনারা নাম চেঞ্জ করবেন। নাম চেঞ্জ করে আপনাদের চ্যানেলের বা আপনাদের পেজের নাম দিবেন। আমি আমার পেজের নাম দিচ্ছি। পরে আমার মানে এটার সাইজ অনুযায়ী আমি জাস্ট এটা বসাবো, ঠিক আছে। যেটা দিলাম আমার কাছে যেটা ভালো মনে হইতেছে আপনারা আপনাদের মতো দিবেন আর কি। তারপরে এটা চেঞ্জ করবেন। এটাও আমি এখানে 0.2 দিব কারণ আমার পেজের নাম দেব। এখান থেকে আমি জাস্ট এই যে এই ফন্টটা ইউজ করব। সো এই ফন্টটা ইউজ করার পরে জাস্ট ট্রাই করতেছি যে আরও মানে বেটার কোনটা হয় এটা আমি ট্রাই করতেছি। আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন আর আপনারা আপনাদের মতোই করবেন। করার পরে জাস্ট এটাকে একটু ছোট করে দিবেন। আপনারা আপনাদের মতো ছোট করবেন বা আপনাদের নাম অনুযায়ী দিবেন। আপনাদের পেজের যে নাম এটা দিবেন। তো আমি আমার পেজের নামের অনুযায়ী দিয়েছি। সো তারপর জাস্ট এটাকে হালকাভাবে ছোট করে দিতে চাইতেছি। তো আপনারা ওইভাবে হালকা করে ছোট করে দিবেন। মানে আমি এটা কোন জায়গায় বসাবো এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর জাস্ট কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। তারপরে আপনারা ধারণা আরও একটু করার পর জাস্ট এইভাবে বসায় দিলাম। বসায় দিয়া জাস্ট এখান থেকে ওই যে উপরে দেখেন সেভ অপশন আছে, সেভ করে দিবেন। দেখেন আমার পিকটা সেভ হয়ে যাইতেছে। সেভ হয়ে যাওয়ার পর জাস্ট সেভ হয়ে গেছে। সেভ হয়ে আমি এখন ব্যাক করব। ব্যাক করে আমি আপনার ফেসবুকে দেখেন আমি সেটা লাগানোর চেষ্টা করব। আপনাদের ফেসবুকে আমি যাই ডাইরেক্ট এখান থেকে বের হয়ে আমি ফেসবুকে যাব। ফেসবুকে যেয়ে আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে যেয়ে তারপর এখান থেকে আমি জাস্ট আপলোড, কোথায় টাচ লাগে, ব্যাক করে আবার এখানে টাচ করে আপলোড পিক। সো আমি এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এখানে আমি এখন এটা মানে ফিক ফ্যাডে দিতে চাইতেছি না, মানে নিউজ ফিডে দিতে চাইতেছি না। তো এখান থেকে এই যে টিক মার্কটাকে সরাই দিব। এখান থেকে জাস্ট এই যে
সবুজ এটাকে সরাই দিব, সরাই দিয়ে সেভ করে দেব। দেখবেন অটোমেটিক আমার চেঞ্জ হয়ে যাবে। এখন আমি জাস্ট একটা স্ক্রল করি, দেখেন আমার এই যে আপনারা এইভাবে আপনাদের প্রোফাইল পিকের চেঞ্জ করতে পারেন। সো এটাই আর কি, দেখেন কত সুন্দরভাবে অপশনালভাবে হয়ে গেল। এটাই আমার পেজ। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আর